ক্ষুদ্রতম অংশ। মানে আপনি যদি 100 টাকা খরচ করেন, মানে দিনে যদি 100 টাকা খরচ করেন, সেই 100 টাকার 25 টাকা আপনি যেভাবে খরচ করেন না, 25 টাকা গভর্নমেন্টের কাছে চলে যায়। কেন যায়, কেন দিই আমরা? কারণ গভর্নমেন্টের যারা চাকরি করে, সরকারি চাকরি, আর্মি, পুলিশ, নেভি, যে কোনো কিছু, সবাই যারা চাকরি করে তারা যাতে আমাদের গভর্নমেন্ট ফাংশন বা আমাদের সমাজটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখে। বর্ডার গার্ডে যারা বসে রয়েছে তারা মাগনা বসে রয়নি, তারাও আমাদের এই টাকায় কাজ করে। আমরা তাদেরকে কাজের জন্য বেতন দেই আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের পরিশ্রমের টাকায়, আমাদের ঘামের টাকায়। কিন্তু আপনি যখন তারা একটু কিছু করে তখন প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, যে এত কিছু করছে, অত কিছু করছে। ভাই আপনাকে যদি 30,000, 45,000, 45,000, 50,000 টাকা বেতন দেয়, রোদের মধ্যে, কড়া রোদের মধ্যে তারা সারাদিন সরাং হয়ে তারা ট্রাফিক কন্ট্রোল করবে, কোনো সমস্যা নেই। কিন্তু সেই টাকা দিয়ে যারা আমাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে, তারা যদি আমাদের পাছায় ইচ্ছা মতো পিঠায়, কি করবেন? আমরা তো বলদ, ছাগলের বাচ্চা। পাছাটা পেতে রাখেন, আজকে নূরের পাছায় মেরেছে, কালকে আপনার পাছায় মারবে। মানে ফান্ডামেন্টাল রাইট নিয়ে, মানে আপনার হিউম্যান অধিকার নিয়ে কোনো কথা বলতে পারবেন না, আপনার পাছায় থামাথাম করবে। ধন্যবাদ। সরকারি ক্রয়, জমি দখল, মদের বাড়ি, এত টাকার মালিক হয়েও 8 টাকা চায় কারা? বলুন দেখি এই বাজারে দেশটা চালায় কারা? দেশটা চালায় কারা? বলুন দেখি এই বাজারে দেশটা চালায় কারা? দেশটা চালায় কারা? তোমার বুকে গণতন্ত্রের যেই ছবিটা আঁকা, দূর সুদূরে অনাদরে সেই ছবিটা রাখা। আমজনতা সব লেভেলে আছে ভীষণ চাপে, মুখোশ মানব কারা ওরা, দেশ ভরেছে পাপে। জানলে বলে নেই বাজারে দেশটা চালায় কারা?